প্রতিটা শাখার মধ্যে ফুল এসছে, প্রতিটা শাখায়। এমনকি ওপরের দিকে যে শাখাগুলো রয়েছে সেগুলো তো নতুন করে আবার ফুল আসছে। আমি আমার ছাদ বাগানে বেশিরভাগ সময় সবজি গাছটাই লাগিয়ে থাকি, তবে এখন অনেকেরই দেখা দেখি কিছু কিছু ফল গাছ লাগাতে শুরু করেছি। এই কামরাঙা গাছটা একটু ছোট প্রজাতির ছিল, তো আমার অতটা পছন্দ হয়নি। তো দাদা বলল যে এগুলো সারা বছরই কামরাঙ্গ হয়ে থাকে, আর নিয়ে এসেছিলাম। আর কিছুদিন আগেই গাছটা এনেছিলাম। তো গাছটা রিপোর্ট করার পর কিছুদিন পর দাদা বলল যে কিছু খাবার দিয়ে দেবে, দেখবে যে আবার প্রচুর পরিমাণে ফুল আসবে। তো সত্যিই তাই, দেখো প্রচুর পরিমাণে ফুল এসেছে আর সারা গাছেই ফুল এসছে। তবে এইটাই আমার একটা মনে হচ্ছে যে এখন এই ফুলগুলো টিকিয়ে রাখার জন্য আবার পুনরায় খাবার দেওয়া দরকার। তো আজকে আবার শেয়ার করব আমি কি খাবার দিচ্ছি আর কি খাবার দিলে গাছে এত ফুল আসবে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে সাধারণ খাবারেই মানে জৈব খাবারেই প্রচুর পরিমাণে ফুল আসে এবং সেই ফুলগুলিও টিকিয়ে রাখা যায়। খাবার তো দেবই, খাবার দেবার আগে আমি এই গাছের যে মাটিগুলো হালকা করে একটু খুঁড়ে নেবো। বেশি একটা খুঁড়বো না, কারণ যে কিছু কিছু শেকড় আছে যেগুলো উপরের দিকে উঠে এসছে, শিকড়গুলো যদি কাটা পড়ে যায় বা ছিঁড়ে যায় তো গাছের ক্ষতি হবে, সেক্ষেত্রে গাছের ফল ধারণ ক্ষমতা অনেকাংশে কমে যাবে। তাই খুব হালকা হাতে আমি এই মাটিগুলো উল্টে পাল্টে দিচ্ছি। আমি এই মাটি উল্টে পাল্টে দেওয়ার জন্য একটা ছোট নিড়ানি মতো নিয়েছি, সেটা দিয়েই আমি করছি। আপনাদের হাতের কাছে যা থাকবে মানে ছোট জিনিস দিয়ে করার চেষ্টা করবেন, কারণ বড় কিছু দিয়ে করতে গেলে বা ভারী জিনিস দিয়ে করতে গেলে মাটি বেশি উঠে যেতে পারে, সেক্ষেত্রে আবার শেকড় কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, সেই পাত্রের মধ্যে কিছু ভার্মি কম্পোস্ট নিয়ে নিচ্ছি। আমি এখানে দুটো গাছের পরিমাণে নিচ্ছি, কারণ আমার আরও একটা গাছ রয়েছে, সেটা হচ্ছে পেয়ারা গাছ। সেই পেয়ারা গাছেও আমি এই একই খাবার প্রয়োগ করব। তো সেই জন্য আমি দুটো গাছের দেবার মতো পরিমাণে নিচ্ছি। আর আমি এই খাবারগুলো এনেছি মানে আমাদের লোকাল নার্সারি থেকে আনলেই কিন্তু দামে অনেক কম পড়বে। অনলাইনে দাম অনেক বেশি পড়ে, তো সেক্ষেত্রে খরচটা কিন্তু অনেক বেড়ে যায়। এখানে নিচ্ছি শিংকুচি। এগুলো একটু পরিমাণ কম বেশি হলে কোনো অসুবিধা নেই। আমি 1 মুঠ মতো শিংকুচি নিয়ে নিয়েছি। আর তারপর নিয়ে নিয়েছি বোন ডাস্ট মানে হাড়ের গুঁড়ো, ওটাও 1 মুঠ মতো নিয়ে নিচ্ছি। এক মুঠের থেকে একটু বেশি নিচ্ছি নিমখোলটা মাঝে মধ্যেই দেওয়া উচিত গাছে, তাহলে গাছের গোড়ার মাটিতে কোনো রকম ফাঙ্গাস হওয়ার সম্ভাবনা থাকে না। আমি এই আপাতত এই 4টি উপাদান মিশিয়ে নিচ্ছি। এই সঙ্গে আমি আরও একটি উপাদান মিশিয়ে নিচ্ছি, এটা হচ্ছে পুরনো সর্ষের খোল। এটা প্রায় আমার 6 মাস বা 8 মাসের পুরনো খোল, তো সেটা নিয়ে নিচ্ছি। আর এগুলো একটু গুঁড়ো হলেই ভালো হয়। তো যদিও আমার এইটা সম্পূর্ণ ডাস্ট নয়, গুঁড়ো নয়, তবুও আমি এটা ব্যবহার করছি। আর এগুলো একসঙ্গে আমি এবার মিশিয়ে নেব। এগুলো সম্পূর্ণ প্রাকৃতিক খাবার মানে অর্গানিক খাবার। এই খাবার দিলে গাছের কোনো রকম ক্ষতি তো হবেই না, বরং উপকার সাধন হবে আর মাটিও অনেক উর্বর থাকবে। এই মিশ্রণটি অন্যান্য ফল গাছেও দেওয়া যাবে, যেমন আমি আগেই বললাম যে আমি এই একই খাবার আমি পেয়ারা গাছে প্রয়োগ করব। এবার দেখো বন্ধুরা, আমি এই অল্প অল্প করে এই টবের সাইডে আমি এই মিশ্রণটি দিয়ে দিচ্ছি।
এই মিশ্রণটি আমি এবার হালকা হাতে ওই যে এই মাটিগুলো খুঁড়েছিলাম তার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। প্রথমেই বলেছি এই কাজটি খুব সাবধানে করবেন। গাছের শেকড় অনেক সময় উপরে উঠে থাকে, যদি আমার এই গাছটা বেশি দিন আগের নয়, কিন্তু পুরনো গাছ হলে অবশ্যই মাটির থেকে উপরের দিকে শেকড়গুলো উঠে আসে, নতুন শেকড়গুলো, সেগুলো কাটা পড়তে পারে। আর এই সময় বিশেষ করে যখন গাছে ফুল আসে, ফল আসার সময় হয়ে আসে, তখন কোনোভাবেই শেকড় যাতে কাটা না পড়ে। শেকড় কাটা পড়লে তাহলে কিন্তু গাছের অনেক ক্ষতি হয়ে যায়, কারণ গাছের জোর তখন মানে গাছের যে খাবার সংগ্রহের সমস্যা হয়, তখন কিন্তু গাছগুলো অনেক নিস্তেজ হয়ে পড়ে এবং যেই সময় ফুলটা আসে সেই ফুলগুলো অনেক সময় ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার এই কামরাঙা গাছটি লাগানো রয়েছে 10 ইঞ্চি টবে। এরপরে আমি টবের মাটিতে জল দিয়ে দেবো। যেহেতু কয়েকদিন আগে খুব বৃষ্টি হয়েছিল, তো আমি খুব বেশি জল দিচ্ছি না। এই দেখো বন্ধুরা, প্রতিটা শাখার মধ্যে ফুল এসছে, প্রতিটা শাখায়। এমনকি ওপরের দিকে যে শাখাগুলো রয়েছে সেগুলো তো নতুন করে আবার ফুল আসছে। শুধু এই খাবারেই কিন্তু যথেষ্ট নয়, আমি এই গাছগুলিতে নিয়মিত পেঁয়াজের খোসা ও কলার খোসা ভেজানো জলও দিয়েছি। যাদের কামরাঙা গাছে এখনও অবধি ফুল আসেনি, তারা অবশ্যই এই খাবারের পাশাপাশি পেঁয়াজের এবং কলার খোসা ভেজানো জল মানে 5 থেকে 7 দিন ভিজিয়ে রাখবেন। সেই জলটা সঙ্গে আরও প্লেন জল মিশিয়ে সেই জলটি ব্যবহার করবেন। তাহলে আশা করছি অবশ্যই আপনার কামরাঙা গাছেও ফুল আসবে, প্রচুর পরিমাণে ফুল আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারেন যে আমি মাটি ছাড়া কিভাবে সবজি চাষ করছি।